কিন্ডারগার্টেনের সন্তান না, এই দেশের সন্তান, এই দেশের মা বাবার সন্তান, তারা কেন 2025 সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না? আমরা এটার জন্য ধিক্কার জানাই। কেন এই বৈষম্য? কেন আজকে এই 8, 9, 10 বছরের নতুন বাচ্চারা রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য? এই অধিকার থেকে যদি কোন রকম যদি সরে না আসেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে কিন্ডারগার্টেনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে বাংলার বুকে কোনো বৃত্তি পরীক্ষা হবে না। তার মধ্যে যদি আপনারা এই প্রজ্ঞাপনকে বাতিল করে পুনরায় সারা বাংলাদেশের সকল শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এর না ঘোষণা না দেন, তাহলে আমরা আগামী 1 সপ্তাহ পরে পুনরায় আবার কঠোর আন্দোলনের রাস্তা নামবো। মেধাবী শিক্ষার্থী আমরা, কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, আমাদের কেন বৈষম্য করা হচ্ছে? আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারাই তো বলছেন আপনারা সুশিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, তাহলে যারা প্রশিক্ষণ নাই, উচ্চশিক্ষা নাই, তাদেরকে ভয় পাচ্ছেন কেন? এই ভয় আপনাদেরকে আরো পদদলিত করে দিবে। বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার অবস্থার পরিবর্তন করুন। আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর ইউনূস স্যারের জন্য আমার দুঃখ হয়, ওনাকে তো আমি অনেক বলা মনে করি, কিন্তু কার পড়াশোনায় ভুল সিদ্ধান্ত নিলেন? অবশ্যই ফিরে আসবেন, নাহলে আপনারাই আরো বেশি লাঞ্ছিত হবেন। শিশুরা, সেই বাচ্চারা, আমাদের সন্তানরা এখানে রাস্তায় নেমে এসেছে। আমাদের দাবিটা কি? আমাদের দাবি হলো গভর্নমেন্ট থেকে যে বৃত্তি পরীক্ষা হয় সেখানে যেন আমরা অ্যাটেন্ড করতে পারি। সত্যি সেন্টার, সত্যি আশ্চর্য লাগে, দুঃখ হয় এদেশের জন্য, এই গভর্নমেন্টের জন্য করুণা হয়, লজ্জা হয় যে দেখতে হচ্ছে আমাদেরকে আজকে ছোট ছোট শিশুরা রাস্তায় নেমে আসতে হয়েছে। কারণটা কি? পরীক্ষা দিব, এজন্য আমার যোগ্যতার প্রমাণ দিব, সেজন্য রাস্তায় নামতে হয় আমাদেরকে। এটা কোন দেশে বসবাস করছি? তারা যথেষ্ট মেধাবী শিক্ষক এবং গ্রাজুয়েট ছাড়া কেউ বর্তমানে প্রাথমিক শিক্ষক হতে পারে না, উচ্চশিক্ষায় শিক্ষিত। তাদের পাঠদানও যথেষ্ট ভালো। আন্দোলন হয়েছে বৈষম্যের জন্য, সেই বৈষম্য আপনারা নতুন করে আলোচনা শুরু করবেন। কেন কি কারণে করবেন সেটা আপনারা জানবেন। কিন্তু আমরা যতটুকু জানি যে আপনারা আমাদের বাচ্চাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেন না বলে আমাদেরকে বঞ্চিত করতে পেরেছে। যদি সব সাহস থাকে তাহলে আমাদের বাচ্চাদের সঙ্গে আপনাদের প্রতিযোগিতায় আছে শিক্ষার মেধার বিকাশ ঘটাবে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত এই বৃত্তি পরীক্ষার মাধ্যমকে কেন্দ্র করে যেন কোনো বৈষম্যের বীজ রূপিত না হয়। আমাদের দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এত বৈষম্য কেন? মেধার কি কখনো প্রতিষ্ঠানের পরিমাণ বা প্রতিষ্ঠানের নাম দিয়ে পরিমাপ করা যায়?